লিসনিং এ এইট অনেকেই শুনে পাবে ভাই খুব অনেক কি খেয়েছিস, আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম স্পাইসি করে। রেডি? আমার কান ছোটবেলা থেকেই স্পোর্টস কমেন্ট্রি এবং ইংরেজি সিনেমাতে টিউন ছিল। কারো কান প্রেমে পড়ে আর আমারটা ইংরেজিতে পড়েছিল। গ্যাপ ফিলিংটাকে আমি বানিয়ে ফেলেছিলাম গেজিং গেম। আমি প্রশ্নটা পড়ার পরেই আমি চিন্তা করতাম এখানে কি বসবে, কোনো নাম্বার নাকি নাম না কোনো অ্যাডজেক্টিভ। এটা আমার অনেক ফোকাস বাড়িয়ে দিত। আপনি বলতে পারেন আমি লিসনিং মডিউলকে আমার খেলার মাঠও বানিয়ে ফেলেছিলাম। রেগুলার লিসনিং টেস্ট দিতাম, কিন্তু মূল কাজটা হতো টেস্টের পরে। কোন জায়গাতে ভুল করেছি সেটা বারবার অডিও প্লে করে নির্ণয় করার চেষ্টা করতাম এবং ভুলটাকে এক্সাক্ট জায়গায় মার দিতাম। ট্র্যাপ অ্যালার্ট, স্পিকার বলবে হি অ্যাপ্লাইড ফর বায়োলজি বাট চুজ কেমিস্ট্রি। এখানে আপনি বায়োলজি লিখে ধরা খাবেন। এই ধরনের ফাঁদে আপনাকে পড়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। স্পিকার বলার আগেই আমি কোয়েশ্চেনটা পড়ে এর বাংলা মিনিংটা মনে মনে আন্দাজ করে রাখতাম, কারণ ও তো বারবার প্রশ্নটা বলবে না। কারণ কোয়েশ্চেনের মধ্যেই অনেক সময় ক্লুটা দেয়াই থাকে। স্পেলিং ছোট্ট ভুল কিন্তু অনেক বড় ক্ষতি করে। আমি কি করতাম, প্রতিদিন 1200 যে কমন ওয়ার্ডস আছে লিসনিং এর সেখান থেকে প্র্যাকটিস করতাম এবং যেগুলোতে আমার কনফিউশন তৈরি হতো সেগুলোকে আলাদা নোট করতাম এবং রেগুলার এগুলাকে ঝাড়তাম। স্পিকার বলার সাথে সাথে আমি আনসারটা লিখে ফেলতাম, কারণ হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে স্পিকার আরো পরে আনসার বলবে, আরো পরে আনসার বলবে, হয়তো এটা আনসার না। এরকম করলে আপনি আনসারটা মিস করে ফেলতে পারেন। তাই আপনার উচিত আপনি যখনই মনে হবে এটা আনসার, এটা লিখে ফেলা। আর যদি মনে হয় না পরে আরেকটা আনসার আপনার কাছে মনে হচ্ছে যে ওইটা আনসার হবে, তাহলে একটা কেটে আবার নতুনটা লিখে ফেলতে পারে। অডিও শেষে যখন আনসার ট্রান্সফার করতাম মেইন আনসার শিটে, তখন সবগুলাই আনসার আমি ক্যাপিটাল লেটারে লিখতাম। কারণ হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখলে আমাদের হ্যান্ড রাইটিংটা অনেক ক্লিয়ার থাকে এবং আমার লেখা দেখে অবশ্যই এক্সামিনার বলবে এই ছেলেটা পরিষ্কার। বন্ধুরা বাংলা হিন্দি গান শুনতো আর আমি শুনতাম ইংরেজি গান, পডকাস্ট, স্পিচ, ইংলিশ লেকচার, ইসলামিক লেকচার, এগুলোই আমি শুনতাম। আইলস না তো, আমি যেন বানিয়ে ফেলেছিলাম আমার লাইফটাকে ইংলিশ নেটফ্লিক্স। লিসনিং এ আর্ট পাওয়া ভাগ্য নয়, এর জন্য দরকার কান, কনসেন্ট্রেশন এবং কঠোর পরিশ্রম। লিসনিং শুনে আগে বুঝতে হবে, না বুঝলে এইট পাওয়া যাবে না ভাই। লিসনিং এর এই টিপসগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব যারা আছেন, যারা আগামীতে পরীক্ষা দিবেন এবং যারা প্রত্যাশা করেন আইএলটিএস লিসনিং এ একটা ভালো স্কোর পাওয়ার। ধন্যবাদ।